মাত্র ২ টুকরো মাংস দিয়ে ৫-৬ জনের জন্য মজা করে একটা রেসিপি বানানো যায়। কি গো বুবুরা, গরুর মাংস কি শেষ হয়ে গেছে নাকি ফ্রিজের কোনায় এখনো পড়ে আছে? যাও শিগগির যেয়ে ২ টুকরো মাংস বের করে নিয়ে এই রেসিপিটা বানিয়ে খাও। এটা খেতে যে এত মজা! আমি যদিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর ফার্স্ট টাইম ট্রাই করে কিন্তু এটা প্রেমে পড়ে গেছি। যাই হোক, আমি এখানে ২ টুকরো মাংসের সাথে কিছু মসলা দিয়ে দিলাম, যেমন আদা ছেঁচা, রসুন ছেঁচা, সাথে দিয়ে দিয়েছি কিছু গুঁড়া মসলা, শুকনো মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু আস্ত জিরা। এবার সামান্য একটু তেল দিয়ে আর ঘপ ঘপ করে খানিক পানি ঢেলে দিয়ে এটাকে সিটি দিয়ে নেব। একদম ৮ থেকে ১০টা সিটি দিয়েছি, যেহেতু অল্প একটু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য। আর চাইলে কিন্তু কড়াইতেও সারাদিন ভেলা সিদ্ধ করতে পারেন, কি দরকার আছে তাই না? প্রেসার কুকারে সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এবার এক্সট্রা যে পানি ঢুকেছিল সেইটুকু টানিয়ে নিলাম। এবার বড় বড় ২টা পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আর সাথে লাগছে বেশ কয়েকটা শুকনো মরিচ। ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করতে দিয়ে আমি এখানে ৫-৭টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন, সেগুলা। পেঁয়াজ আর রসুনটা দিয়েও সামান্য একটু ভেজে নিচ্ছি। আর কোনো রকম কোনো লবণ হলুদ আমি এখানে অ্যাড করছি না, কারণ গরুর মাংসে অলরেডি সবকিছু দেয়া আছে। এবার সুন্দর করে এটা ভাজা ভাজা একটু হয়ে গেলে, পুরোপুরি বেরেস্তা করা যাবে না, একটু নরম নরম থাকা অবস্থায় গরুর মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে হাত দিয়ে একটু টেনে টেনে ছিঁড়ে দিয়েছি, আর এক্সট্রা যে মশলা ছিল সেটা রেখে দিয়েছি, পরবর্তীতে কাজে লাগাবো। এবার সুন্দর করে এগুলোকে সব পেঁয়াজের সাথে আর রসুনের সাথে ভেজে নিয়ে এবার এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে কিন্তু শিলপাটাও বাটা যায়, তবে মাংস তো ব্লেন্ডারে করলে বেশি সুন্দর হয়, আর না হলে পাটায় করতে গেলে অনেকটা সময়ও লাগবে আর কষ্টও হবে। আর মাংসটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে ভেজেছি, একদম পোড়া পোড়া করে। তারপর এর ভিতরে সবকিছু দিয়ে দিলাম, আর ওই যে এক্সট্রা যে মশলাটা রেখেছিলাম সেইটার সাথে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম স্মুথ করে ব্লেন্ড করেছি। আর আমার মাংসটা একটু আঁশযুক্ত ছিল, সেজন্য একটু আঁশ হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। এবার এটাকে আমি সুন্দর করে গরম গরম ভাতের সাথে খাবো। আর আমি ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই একটু সরিষার তেল দিয়ে ব্লেন্ড করেছি। এবার ভাগ ভাগ করে নিচ্ছি। বলেছিলাম না, এই ২ টুকরা মাংস দিয়ে ৫-৬ জন অনায়াসে খাওয়া যাবে। ৫-৬টা ভাগ কিন্তু এখানে হয়েছে, আর একটা ভাগ দিয়ে অনেকগুলা করে ভাত খাওয়া যাবে। মাশাআল্লাহ, ভর্তাটা খেতে এত মজা হয়েছে। গরুর মাংসের ভর্তা এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা। যাই হোক, আমার ভর্তা কিন্তু এখানে করা শেষ। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমি সুন্দর করে গরম ভাত নিয়ে নিলাম ১ প্লেট ভর্তি করে, সাথে নিয়ে নিলাম ২ টুকরা গরুর মাংসের ভর্তা। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। উফ, এটা খেতে যা মজা লেগেছিল কি বলবো আর। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে এটা জাস্ট অমৃত লেগেছে। আমি তো মজা করে খেয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা এখানে শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।